সারাদিন শুধু কাজ কাজ আর কাজ। সকালবেলা ঘুম থেকে উঠে যতই মনে করি না কেন আজকে একটু তাড়াতাড়ি কাজ করব, সেই দেরি হয়ে যায়। তো যেসব কাজগুলো আমি সারাদিন করে উঠতে পারি না সেগুলো বিকেলের জন্য ফেলে রাখি। তো দুপুরবেলা একটু বিশ্রাম নিয়ে বিকেলে ঘুম থেকে উঠে আবার সেই একই ডিউটি শুরু হয়ে যায়। সেই ঘর গুছানো, ঘর ঝাড় দেওয়া, জামা কাপড় ভাঁজ করা, আবার ছেলে মেয়েকে ঘুম থেকে তুলে পড়াতে বসানো, সন্ধ্যে টিফিন করা, রাত্রের খাবার করা, এই ব্যাস। মেয়েদের এই একই জীবন, একঘেয়েমি জীবন, আর ভালো লাগে না। আর তার জন্যই তো আমার এই ব্লগিং চ্যানেলটা খোলা। কি বলো তো, যাতে তোমাদের সাথে একটু সময় কাটাতে পারি। আর তোমরা হয়তো বলতেই পারো কিভাবে তোমাদের সাথে সময় কাটাচ্ছে। এই যে আমার এই ব্লগিংয়ের মাধ্যমে তোমাদের সাথে আমি সময় কাটাচ্ছি। কি বলো তো, কাজ করতে যে ভালো লাগে না তা কিন্তু নয়। আগে কাজ করার মধ্যেও যেন তো যতই কাজ করতাম না কেন তাও যেন একটা খুব বোরিং ফিল হতো। আর এখন যত পরিমাণে কাজ থাকুক না কেন তাও যেন একটা সেই কাজের মধ্যেও যেন একটা আনন্দ থাকে। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর হ্যাঁ, তোমরা হয়তো আমার কথার মধ্যে সাইড থেকে অন্য কোনো আওয়াজ পাচ্ছ। কি বলো তো, পাশে একটা বাড়িতে কীর্তন হচ্ছে আর আমি পাখা ছেড়ে গিয়ে ভয়েস দিচ্ছি। জানো তো, আমি না পাখা অফ করে ভয়েস দেওয়ার চেষ্টা করেছিলাম। মানে এত পরিমাণে গরম না, সহ্য করতে পারছি না, বিশাল কষ্ট হচ্ছিল। তাই পাখাটায় ছেড়েই আবার ভয়েস দিতে হলো আমাকে। কি করব, প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। আর তোমরা কি কিছু লক্ষ্য করেছো? ওই যে হাত থেকে খুন্তিটা পড়ে গেল আর আমি কিরকম ভয় পেয়ে উঠলাম। কি বলো তো, মনে হচ্ছে আমি তখন কিছু ভাবছিলাম, কিছু নিয়ে চিন্তা করছিলাম। হঠাৎ করে হাত থেকে খুন্তিটা পড়ে যাওয়াতে ভয় পেয়ে গেছি। ভিডিওটা আমার অনেকদিন আগে এডিটিং করা, তো ওই জন্য আর কি মনে নেই মানে কি ভাবছিলাম। ওই যে আগের ভিডিওতে তোমাদের বললাম না আমি যে আমার অনেকগুলো ভিডিও এডিটিং করা আছে, ভয়েস দেওয়া হয়নি, সেখানকারই একটা ভিডিও এটা আর কি। তো ভিডিও শুরুতে আর কি তোমাদেরকে যেটা বলছিলাম কাজের কথা। কি বলো তো, প্রতিদিন আমি সন্ধেবেলা কী কাজ করি সেটাই আর কি তোমাদেরকে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা করা। তো প্রতিদিন তো আর একই রকমের কাজ থাকে না, এক একদিন এক এক রকমের কাজ থাকে। তো আজকে সন্ধেবেলা আমি যে কী কাজগুলো করছি সেগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটার মাধ্যমে। তো তোমরা দেখতেই পেলে ইন্ডাকশানটা অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে একটু গরম করে নিয়ে তাতে কিছুটা জিনিস টেলে নিয়েছিলাম আমি। আর সেগুলো কী ছিল বলো তো, জিরে আর ধনে। ওই প্রতিদিন বাটাবাটি ঝামেলার থেকে কিছু কিছু মশলা আমি গুঁড়ো করে রেখে দিই। ওই যেমন জিরে, ধনে, শুকনো লঙ্কা, এইসব ধরনের জিনিস আর কি। তো মশলার গুঁড়োগুলো না আমার ফুরিয়ে গেছে। তো কয়েকটা দিন ধরে ভাবছিলাম যে গুঁড়োগুলো করে নেব, সময় হয়ে উঠছিল না। আর আজকে সন্ধেবেলা একটু সময় বের করে নিয়ে মশলার গুঁড়োগুলো করতেই চলে আসলাম। তো দেখতেই পেলে সবার প্রথমে আমি মশলাগুলো একটু গরম করে নিয়েছিলাম আর এবার একটু ঠান্ডা করতে দিয়েছি থালার মধ্যে। তার মধ্যে বেসিনে আর কি এখানে একটা জিনিস পড়েছিল, সেগুলো মেজে নিলাম। আর এই যে মশলার কৌটোগুলো রান্নাঘরে থাকে, তো তেল চিটে ভাব হয়েছে বলে একটু সার্ফ দিয়ে ধুয়ে নিচ্ছি। ভেতরটা ধুচ্ছি না, বাইরের দিকটাই ধুয়ে নিচ্ছি, ভেতরটা পরিষ্কারই আছে। আর ওইদিকে ওগুলো ঠান্ডা হলে এবার গুঁড়ো করব। আর শুধু কিন্তু মশলা গুঁড়ো করা না, রান্নাঘরে এখন আমার প্রচুর কাজ পড়ে আছে। এখনও সন্ধ্যে টিফিনটা বানাতে লাগবে, তারপরে রাত্রের খাবার আছে। রাত্রিবেলা বলতে কি আর কি দুটো ভাত বসাতে লাগবে এই আর কি। তো সন্ধ্যের টিফিনে আজকে ওই বাঁধাকপির চপ বানাবো। তো পুরো রেসিপিটাই তোমাদের সাথে আমি শেয়ার করব, দেখতে থাকো। তো তোমাদের যাদের কাছে মিক্সার আছে তোমরা কিন্তু আমার মতন এরকম বেশি করে মশলা কিনে এনে বাড়িতে কিন্তু গুঁড়ো করে রাখতে পারো। তাড়াতাড়ি রান্নার কাজে কিন্তু এটা খুব মানে কাজে লাগে, জানো তো। হ্যাঁ, অবশ্যই জানি শিলে বাটা মশলা রান্নাতে খুবই টেস্ট আনে। কিন্তু কি বলো তো, এই গুঁড়ো করা মশলাটা না তাড়াতাড়ি রান্নাতে খুব কাজে লাগে। মানে যখন খুব তাড়াতাড়ি রান্না মানে প্রয়োজন হয় তখন মানে ঝটাপট রান্না হয়ে যায়, মানে এই গুঁড়ো মশলাটা থাকলে আর কি। তো আর আমার তো এই গুঁড়ো মশলা করে অভ্যাস হয়ে গেছে। আমার এই গুঁড়ো মশলা না হলে মানে বেটে রান্না করতে আমার খুবই আলসে। তো ওই জন্য আর কি আমি বেশি করে মশলা কিনে এনে গুঁড়ো করে রাখি। 2007-এ যখন আমি মাধ্যমিক দিলাম, প্রায় তার 8 থেকে 9 মাস পরে আমার বিয়ে হয়ে গেছিলো। 2008-এ আমার বিয়ে হয়েছিল অঘ্রাণ মাসে, নভেম্বরের 24 তারিখ। তো তখন আমি অনেকটাই ছোট, 17 বছর বয়স ছিল তখন আর কি আমার। বাবার ওপর তো একটু রাগ ছিল, কেননা আমার আরও পড়াশুনো করার ইচ্ছা ছিল। কি বলতো, আমার ঠাম্মা বাড়িতে না মানে আমার জেঠুদের, আমার পিসিদের যেসব মেয়ে ছিল, মানে আমার দিদিরা ছিল, তাদের আর কি মানে ওই মাধ্যমিক দেওয়ার পরে বিয়ে হয়ে গেছিলো। তো সেই জন্য আর কি আমার বাবাকে বলতে শুনতাম যে মানে আমাকেও নাকি রাখবে না, মাধ্যমিকের পর আমাকেও বিয়ে দিয়ে দেবে। তো সেই মতো কাজ করেছে আমার বাবাও। ওই জন্য আর কি বাবার ওপরে খুব রাগ ছিল। আমার মা কিন্তু ছিল না বাবার পক্ষে। আমার মার ইচ্ছা ছিল আমাকে আরও পড়াশুনো করাবে, আর আমারও ইচ্ছা ছিল। তো বিয়ের পরে হওয়ার কথা ছিল, মানে আমার খুব ইচ্ছা ছিল যে আমি হায়ার সেকেন্ডারিটা পাশ করে কলেজ ভর্তি হব। তো বিয়ের পরে যা হোক না, অনেক রকমের কারণের জন্য, সমস্যার জন্য আমার সেটা মানে ইচ্ছাটা আমার পূরণ হয়নি।
তো যাই হোক, তো তখন আর কি বুঝতে পারছো আমি অনেকটা ছোটো ছিলাম, তো রান্না তো দূরে যাক, আমি তখন সংসারের পর্যন্ত বুঝতাম না। কি বলতো, ছোটোবেলা থেকে না মা সংসারে কোনো কাজে হাত দিতে দিত না, তো ওই জন্য আর কি সংসারের কাজ কি সেটা আমি কিছুই পারতাম না। ওই যা শুধু ওই ঘর ঝাড় দেওয়াটা আর ওই একটু বিছনা তোলা, ঘরটা একটু ঝাড় দেওয়া, পরিষ্কার করে রাখা, এইগুলোই আর কি পারতাম। তাছাড়া অন্য কোনো রান্নার কাজ বলো আর মানে সংসারে আরও যাবতীয় যেসব কাজগুলো থাকে আর কি, সেসব কাজ আমি কিছুই পারতাম না। তো সমস্তটাই শ্বশুরবাড়ি এসে শেখা। অবশ্যই আমার আগ্রহ ছিল, আগ্রহ না থাকলে কেউ আমাকে শেখাতে পারতো না, কেউ আমাকে হাতে ধরে শিখিয়ে দেয়নি। আমার আগ্রহ ছিল বলেই আমি সমস্ত কাজটা আমি একাই শিখতে পেরেছি। আর এখন সব কাজই প্রায় শিখে গেছি আমি, রান্না থেকে শুরু করে সংসারের অন্য কোনো মানে যাবতীয় যা কাজ সব কাজই প্রায় শিখে গেছি। কোনো কাজের ভয় লাগে না। কি বলতো, আগে না মানে একটা কোনো কাজ করার আগে না ভয় লাগতো যে কাজটা ঠিক করে করতে পারবো কিনা, ঠিক হবে কিনা, ঠিক না হলে মানে কারোর কাছ থেকে কিছু শুনতে হয় কিনা, বকা খেতে হয় কিনা, সেই ভয়টা কি পেতাম। তো চেষ্টা করতাম, কোনোদিনও পিছিয়ে আসতাম না যে পারবো না বলে করবো না, এমন কিছু। আসলে কি বলতো, ওই যে বলে না যে মেয়েদের যত ভালো গুণ আছে কিংবা খারাপ গুণ আছে সবটাই মায়ের কাছ থেকে শেখা। তো আমার ক্ষেত্রেও আর কি সেটাই, ছোটোবেলা থেকে মাকে দেখে এসছি যে সংসারের জন্য মা কীভাবে লড়াই করে গেছে। মায়ের ওই পথ ধরে আমিও হাঁটছি আর কি। ওই যে একটা গান শুনেছো, মা গো আমি থাকবো তোমার, হব না তো পর, তোমার মতোই সাজাবো মা সর্বসুখের ঘর, সেরকমই আর কি। তো যাই হোক, মশলাগুলো গুঁড়ো করা আমার কমপ্লিট। তারপরে কিছুটা বাসন পড়েছিল, বাসনগুলো ধুয়ে মেজে নিয়েছি। আর এবার বাঁধাকপি চপ করার জন্য বাঁধাকপিগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, তাতে দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে আর কিছুটা পেঁয়াজ কুচি দিলাম, বেটে রাখা মশলা, আদা রসুন লঙ্কার একটা পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, আর দিলাম ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো একটু। আর হ্যাঁ, বাটা মশলার সাথে কিন্তু আমি একটু গোটা গরম মশলাও বেটে নিয়েছিলাম, কারণ আমার কাছে গোটা গরম মশলা গুঁড়ো ছিল না। তোমাদের কাছে গুঁড়ো থাকলে গুঁড়ো ইউজ করবে, আমার কাছে গুঁড়ো ছিল না বলে আমি বেটেই দিয়েছিলাম তার সাথে। আর ম্যাগি মশলা ছিল বলে আমার কাছে আমি একটু ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছিলাম, তোমরা নাও দিতে পারো। আর এবার দিয়ে দিলাম বেসন পরিমাণ মতো। আর এই বাঁধাকপি চপটার মধ্যে তোমরা কিন্তু অবশ্যই করে গরম মশলাটা ইউজ করবে। গরম মশলাটা দিলে কি বলতো, মানে চপটার স্বাদটা একটা আলাদা রকম হয়ে যাবে, খেতে খুব টেস্টি হবে। ব্যাস, যা যা দেওয়া দরকার ছিল সমস্ত জিনিসগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার হাত দিয়ে একটু মিশিয়ে নেবো, কিন্তু একদমই চটকে মাখাবে না জিনিসগুলো, মানে আলতো করে একটুখানি মিশিয়ে নেবে জিনিসগুলো জাস্ট। কেন বলো তো, বাঁধাকপি থেকে যেহেতু জল ছাড়বে, আর একেবারে জল ছেড়ে দিলে ভাজার সময় অসুবিধা হবে, সেই জন্যই আর কি একটু জাস্ট মিশিয়ে নেবে। এবার গ্যাস চালিয়ে দিয়ে কড়াটা গরম করে, তেলটা গরম করে এবার পকোড়া যেরকম করে ভাজে আর কি সেরকম করে ভেজে নেব। এটা অ্যাকচুয়ালি বাঁধাকপির পকোড়া বলে, আমি বাঁধাকপির চপ বলে এসেছি এত সময় ধরে। তো পকোড়া যেরকম লো ফ্লেমে ভাজতে হয়, একবার ভেজে আবার দ্বিতীয়বার ভাজতে হয়, এটা আবার কি সেরকমই করতে হয়। আমি যেভাবে করছি আমার মতন করে তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো, সত্যি খুব টেস্টি হয়েছিল খেতে। একটু মুচমুচে করে ভাজতে হবে, তো সত্যি খুব টেস্টি হয়েছিল খেতে। আর আমিও এই প্রথমবার এইভাবে ট্রাই করেছি, অসাধারণ লেগেছিল খেতে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর এরকম নতুন নতুন রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও, মানে আগামী ব্লগগুলোতে আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এর আগে তোমাদেরকে আরও আমি অবশ্য অনেক রকমের রেসিপি দিয়েছি, তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানিও, আমি নতুন নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে আসবো। তো আজকে সন্ধ্যেবেলায় আমাদের টিফিনে ছিল বাঁধাকপির পকোড়া আর চা। তো ওইদিকে চাও বসিয়ে দিয়েছি আর এদিকে পকোড়াটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার চাটা ছেঁকে নিয়ে চলে যাব ঘরের দিকে, কেননা ওদের খিদে লেগে গেছে, ডাকাডাকি করছে অনেকক্ষণ থেকেই। আর আজকে না বিকেল থেকে একটু বৃষ্টিও হয়েছে। ভিডিওটা আমার অনেকদিন আগে এডিটিং করে রাখা আছে, তো সেই ভিডিওটাই আর কি তোমাদেরকে আজকে আমি দিচ্ছি। আর এখন তো অনেকটাই গরম পড়ে গেছে। এই যে দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে, তো আগের থেকে অনেকটাই কমে গেছে বৃষ্টি। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, অন্য একটা ব্লগের মাধ্যমে। ততক্ষণের জন্য টাটা।